শীতকাল আসলেই মন চায় সামনে যেই সবজি পাই তা দিয়েই পাকোড়া অথবা ফ্রাই বানিয়ে ফেলি। শীতের সবজির মধ্যে সবচেয়ে মজার সবজি হলো ফুলকপি। ফুলকপি তরকারি যেমন স্বাদ, ফ্রাই খেতেও তার চেয়ে বেশি স্বাদ। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো ফুলকপির ফ্রাই। এর জন্য এখানে আমি অল্প সিদ্ধ করা ফুলকপি নিয়েছি। ফুলকপি হালকা একটু সিদ্ধ করে নিলে ফ্রাইটা অনেক স্বাদ লাগে আর সহজেই মুচমুচে হয়ে যায়। আজকে আমার মেয়ে আমাকে তার খুব পছন্দের এই ফ্রাই তৈরি করে খাওয়াবে। সব একসাথে সাজিয়ে নিয়েছে। এখন একটা বাটিতে দিয়ে দিবে বেসন, চালের গুঁড়া, লবণ, চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়া, চাট মশলা, রসুন বাটা, পেঁয়াজ মিহি করে কুচি করা, ধনেপাতা কুচি আর একটু একটু করে পানি দিয়ে সব একসাথে মেশাবে। একসাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করবে। ব্যাটারটা এমন হবে যাতে বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। এখন সিদ্ধ করা ফুলকপির মধ্যে একটু লবণ মিশিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ভাজতে হবে। এই ফুলকপির ফ্রাইগুলি আমার মেয়ে একটা চামচের মধ্যে নিয়ে তেলে দেওয়ার পর বাকিগুলো আমি দিয়ে দিলাম। এই কাজটা আমার কাছে মোটেই ভালো লাগে না। চুলার কাছে বাচ্চাদের কিছু করা। এই ফ্রাই থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের চেয়ে স্বাদে কোনো অংশে কম না। একটু জিরার গুঁড়া দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার বাসায় জিরার গুঁড়া ছিল না, তাই দিতে পারিনি। একদম লাল লাল করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। বেশি থাকলে উপরের অংশ পুড়ে যাবে আর ভিতরে ফুলকপিটা কাঁচা থাকবে, তাই মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নিব। এখন সুন্দর করে পরিবেশন করে খাওয়ার পালা। সস দিয়ে খেতে অসাধারণ লাগে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এমন একটা ফ্রাই থাকলে বিকেলটাই অসাধারণ হয়ে যাবে। অনেক জ্বর, সর্দি, কাশি নিয়ে আজকে ভয়েসটা দিলাম। আলহামদুলিল্লাহ, ঘরে মেয়ে থাকলে মায়েদের বিকেলের নাস্তা নিয়ে বেশি চিন্তা করতে হয় না। আজকে আমার মেয়ে ফুলকপির ফ্রাই বানিয়ে অনেক খুশি, আর তার খুশি দেখে আমিও অনেক খুশি। ফুলকপির ফ্রাইয়ের রেসিপিটা ভালো লাগলে প্লিজ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।